সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমরা যদি আমাদের সমাজে দেখি, আমাদের সমাজে দেখা যায় যে অধিকাংশ মানুষ অন্যায় কাজের প্রতি একে অপরকে উৎসাহিত করে, অন্যায় কাজের প্রতি একে অপরকে বাহাবা দেয়, অন্যায় কাজের প্রতি একে অপরকে সাহায্য করে, বলে আমাকে মারো, তাকে মারো, তাকে ছেড়ো, তার বাড়িঘর জ্বালিয়ে দাও, আমরা তো সাথে রয়েছি। আছে না এমন মানুষ? আবার কিছু মানুষ বলে, ভাই আল্লাহ তোমাকে সুদিন দিয়েছে, তুমি এখন সম্পদশালী, এক সময় তুমি অভাবগ্রস্ত ছিলে, এক সময় তোমার কোনো ক্ষমতা ছিল না, তোমার পার নিচে মাটি ছিল না, এখন আল্লাহ তোমাকে দিয়েছে, প্রতিশোধ নিও না, কারো প্রতি জুলুম করো না, কারো গায়ে হাত তোলো না, কাউকে হত্যা করো না, কারো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিও না, কারো গায়ে অন্যায় ভাবে হাত তুলে তাকে পঙ্গু করে দিও না, তার জীবনটা নষ্ট করো না, ধৈর্য ধারণ করো, তুমি তাকে মাফ করে দাও। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়? শোভা পায়? শোভা পায়। আল্লাহ তাআলা এটাই শিখিয়েছে যে কিছু বন্ধু রয়েছে যারা একে অপরকে সৎ কাজের প্রতি আদেশ করে, আবার কিছু বন্ধু রয়েছে একে অপরকে অন্যায় কাজের প্রতি উৎসাহিত। এই জন্য সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একবার আল্লাহ নাসির সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি গোসল করতেছিলেন, এমন অবস্থায় তার বন্ধু তার গায়ে কাদা নিক্ষেপ করেছে। কাদা এসে যখন তার গায়ে লাগছে, কাদার গন্ধ মানুষের সহ্য না অসহ্য নেই। কাদার গন্ধ যেটা কষ্ট কিনা, এই কাদার গন্ধর পরিবর্তে তিনি দেখে সেখান থেকে মিকি নামের ঘ্রাণ বেরোচ্ছে। তিনি বলছেন কি ব্যাপার, এটার ঘ্রাণ কিভাবে আসে? তখন কুকুর সে কাদাকে জিজ্ঞেস করেছে, তোমার গায়ে ঘ্রাণটা কোথা থেকে আসলো? তখন সে বলছে, আমি একাধারে বেশ কয়েক বছর কস্তুরীর সাথে অবস্থান করেছিলাম, এই জন্য কস্তুরীর ঘ্রাণ আমার উপরে অটোমেটিক ভাবে চলে এসেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বন্ধু দুই শ্রেণীর হয়। এক শ্রেণীর বন্ধু, যদি তুমি, সেদিন আমি চাকু ধার ছুরি ধার করতে গিয়ে কাবারের দোকানে বসে দেখলাম সেখানে একাধারে আগুনের তাপ, আগুনের ফুলকে সে গায়ে পুষে, সেখানে বলতে থাকার মতো অবস্থা নেই। আল্লাহর হাবিব বললেন, তোমার বন্ধু যদি হয় একজন কাগরের মতো, তবে সে তোমার কাপড় পুড়িয়ে দিয়ে ছাড়া এবং তোমার গা দিয়ে গন্ধ হওয়া ছাড়া আর কোনো কিছু দিতে পারবে না। পারবে? পক্ষান্তরে যদি তোমার বন্ধুত্ব হয় একজন আতর বিক্রেতার সাথে, তবে সেই আতর বিক্রেতা আতর তোমার গায়ে না লাগলেও তার যে আতরের ঘ্রাণটা তোমার গায়ে এসে লাগবে, অন্য কেউ তোমার গা থেকে সেই সুঘ্রাণটা নিতে পারবে। পারবে কিনা? আতরের দোকানে গিয়ে দেখলাম যখন যায়, তারা বিভিন্ন আতর গায়ে রেখে দেয় অটোমেটিক ভাবে। এই ঘ্রাণগুলো নিয়ে যখন বাইরে বের হওয়া হয়,